আর মিষ্টিগুলো দেখেন কতটা নরম তুলতুলে। একটা মিষ্টি আপনাদের কেটে দেখাচ্ছি। এই যে দেখেন ভিতরটা কত সুন্দর হয়েছে। মেহেক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। এই প্রচন্ড গরমে জান ঠান্ডা করার মতো দারুণ মজার আমি গাজর দিয়ে একটা ডেজার্ট বানিয়ে দেখাবো। আর এই ডেজার্টটা ঝটপট বানিয়ে নিতে পারবেন, আর খেতেও খুবই মজার হয়। ছোট থেকে বড় সবাই খুব বেশি পছন্দ করবে। আসুন তাহলে দেখে নেন আমি কিভাবে গাজর দিয়ে ডেজার্টটা বানাচ্ছি। রেসিপিটা বানানোর জন্য এখানে আমি মিডিয়াম সাইজের 3টা গাজর নিয়েছি, আর গাজরটাকে ভালো করে ছিলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। গাজরগুলোকে এবার ছোট ছোট করে কেটে নেব। আমি এখানে 3 পিস গাজর নিয়েছি, আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। গাজরগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে একটা মিক্সির জার নিয়েছি, জারের মধ্যে নিয়ে নেব। এখানে আমি হাফ কাপ গরুর দুধ নিয়েছি, আর দুধটাকে আগে থেকে জাল করে তারপর ঠান্ডা করে নিয়েছি। এবার খুব ভালো করে পেস্ট করে নেব। চুলোতে আমি কড়াইটা বসিয়ে দিলাম, আর এই যে গাজরটা খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। কড়াই দিয়ে দিয়েছি 1 চামচ দেশি ঘি। আমি এখানে ঘি দিয়েছি, আপনারা চাইলে তেলও দিতে পারেন। ঘিটাকে ভালো করে গরম করে নিন। ঘিটা গরম হয়ে গেছে, এবার গাজরের পেস্টটা দিয়ে দেবো। এইভাবে ঘিয়ের সঙ্গে ভালো করে কষে নিতে হবে, যাতে গাজরের কাঁচা গন্ধটা চলে যায়। ঘিয়ের সঙ্গে গাজরটাকে ভালো করে কষে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 বাটি গরুর দুধ। দুধ দেওয়ার সাথে সাথে এখানে দিয়েছি হাফ বাটি সুজি। সুজি দিয়ে একটুখানি নিয়ে নিব। সুজিটা দিয়ে একটুখানি নিয়ে নিয়েছি, আর সুজিটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এই দেখেন সুজিটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 3 চামচ চিনি মিষ্টির জন্য, তবে চিনিটা আপনারা চাইলে আরো বেশি বা কম করে নিতে পারেন। আর দিয়ে দেবো 1 চিমটে লবণ। আবারও খুব ভালো করে মিক্স করে নিচ্ছি, চিনিটা সম্পূর্ণভাবে গলে যাবে আর একটা ডোয়ের মতন হয়ে যাবে এটা। অনবরত নেড়েছে আমি ডোয়ের মতন করে নিয়েছি। এই যে দেখেন এইরকম হবে। এবার চুলা থেকে নামিয়ে নেব। প্লেটে উঠে এটাকে আমি একটুখানি ঠান্ডা করে নিচ্ছি। ডোটা এখন ঠান্ডা হয়ে গেছে, হাতে একটু ঘি লাগিয়ে দিব। অল্প অল্প মিশ্রণ নিয়ে ছোট ছোট গোল গোল করে নিব। যে এইভাবে করে নিব। দেখতে ভালো ছিল। সবগুলো গাজরের লাড্ডু আমি বানিয়ে নিয়েছি, আর এখন থেকে দেখেন দেখতে কতটা লোভনীয় লাগছে। আর কড়াই এদিকে আমি পানি বসিয়ে দিয়েছি, আর নাস্তাগুলোকে আমি স্টিম করব। তার জন্য এখানে থালা নিয়েছি, থালাতে একটু তেল লাগিয়ে নেব। আমি এটাকে ভাপে করে নিচ্ছি, আপনারা চাইলে তেলও ভেজে করে নিতে পারেন। থালাতে আমি ভালো করে তেল লাগিয়ে নিয়েছি, আর এদিকে পানিটাও গরম হয়ে গেছে। থালাটা বসিয়ে দেব। এবার লাড্ডুগুলো দিয়ে দেবো একে একে। একটু ফাঁক ফাঁক করে দেবো, একটু মোটা হবে এটা ফুলে।
সবগুলা দিয়ে দিয়েছি, এবার ঢাকা দিয়ে রেখে 5 মিনিট জাল করে নেব। 5 মিনিট আমি খুব ভালো করে ভাপিয়ে নিয়েছি। আর মিষ্টিগুলো দেখেন আগের থেকে একটু মোটা হয়ে গেছে, অনেক ফাঁক ফাঁক করে রেখেছিলাম, দেখেন মোটা হয়ে গেছে। নামিয়ে মিষ্টিগুলোকে ভালো করে ঠান্ডা করে নেব। কড়াইটা আমি আবারও বসিয়ে দিয়েছি, কড়াইয়ে দিয়ে দিয়েছি এবার 1 কাপ গরুর দুধ। আর দুধটা আমি ফুল ক্রিম দুধ নিয়েছি। এবার দিয়ে দেবো চিনি। চিনিটা আপনারা স্বাদ মতন দিয়ে দিবেন, এখানে আমি 4 চামচ দিয়ে দিয়েছি। দুধটাকে আমি জাল করে একবার ফুটিয়ে নিব। আর এখানে একটু দুধ নিয়েছি, আর এখানে নিয়েছি আলো চালের আটা 1 চামচ। আমি এখানে আলো চালের আটা নিয়েছি, আপনারা চাইলে কর্নফ্লাওয়ারটাও নিতে পারেন। ভালো করে গুলে নিন। চিনিটা সম্পূর্ণ গলে দুধটা ফুটতে শুরু করেছে। আর যে চালের আটাটা আমি গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিই। এই চালের আটা দেওয়ার কারণে দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে, খেতেও ভালো লাগবে। আর অল্প একটু দিয়ে দিচ্ছি বাদাম কুচি। আর একটুখানি ফুটিয়ে নেব। খুব ভালো করে দুধটাকে ফুটিয়ে নিয়েছি। এবার গাজরের মিষ্টিগুলো দিয়ে দিই। গাজরের মিষ্টিগুলোকে দিয়ে এগুলোকে আমি হালকা আছে 5 মিনিট জাল করব। 5 মিনিট আমি খুব ভালো করে জাল করে নিয়েছি, আর দেখেন অনেকটা ঘন হয়ে গেছে। নামাবার আগে আমি একটা এলাচকে থেতো করে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিই। এবার একটুখানি ঠান্ডা করে নেবো, মানে এটা যত ঠান্ডা হবে তত বেশি ভালো লাগবে খেতে। নাস্তাটাকে ভালো করে ঠান্ডা করে নিয়েছে, আর ঠান্ডা হওয়ার পর কত সুন্দর হয়ে বসে গেছে। আর মিষ্টিটা কত নরম তুলতুলে হয়েছে সেটা আপনাদেরকে দেখাবো, যেটা আমি রেখেছি। এবার যে মিষ্টিগুলো আমি একটু রেখেছিলাম সেটা দিয়ে দেবো। আর মিষ্টিগুলো দেখেন কতটা নরম তুলতুলে, এভাবে দিয়ে দিলে দেখতে ভালো লাগে। ওপরে একটু বাদাম কুচি দিয়ে দেবো। এবার দেখেন নাস্তাটা কতটা লোভনীয় লাগছে দেখে, কালারটাও কত সুন্দর হয়েছে, আর মিষ্টিগুলো খুব সুন্দর হয়েছে। একটা মিষ্টি আপনাদের কেটে দেখাচ্ছি। এই যে ভিতরটা কত সুন্দর হয়েছে। নাস্তাটা খেতে দারুণ হয়েছে। আর এইভাবে করে ফ্রিজে রেখে দেবেন, ঠান্ডা ঠান্ডা খাবেন, দেখবেন আরো বেশি ভালো লাগবে। 1 পিস খেয়ে যান, ঠান্ডা হয়ে যাবে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। এটা খেতে অনেক সুন্দর হয়েছে।